বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো বিকেল একটা হচ্ছে ব্লগে তোমাদের সবাইকে গান জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এই যে প্রতিদিনটার মতো বাসি কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিন বানাতে। তো এই যে আমি কুমড়ো আলু তরকারি করবো বলে কুমড়ো আলুটা ভালো করে ভাজছি, আর এর মধ্যে দিয়েছি আমি একটু পেঁয়াজ, লঙ্কা আর একটু কালো জিরে তেলের উপরে দিয়ে ভালো করে কুমড়ো আলুটা ভেজে নেব। তারপরে আমি জল দিয়ে দেবো, একটু ভেজে নিই ভালো করে। আর এইদিকে আমি সুজিটা করে নিয়েছি, এই যে সুজিটা করে নিয়েছি। আর এদিকে আমি ময়দা মেখে আটা লেচি করে রেখেছি, সকালবেলা পরোটা হবে সুজি আর কুমড়োর তরকারি। এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট। তো চলো আমি এটা ভালো করে একটু ভেজে নিই। আর আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, বৃষ্টি কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, আর আজকে বৃষ্টি হচ্ছে। এটা একটু ভালো করে ভাজবো। এই যে ভেজে তারপরে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি পাউডারগুলো করে নিচ্ছি, এগুলো প্রায় হয়ে গিয়েছে, এগুলোকে আমি নামিয়ে নেব। আর এদিকে অনেকটা হয়েও গিয়েছে, এই যে কটা করে রেখে দিয়েছি এর মধ্যে। আর এখানে একটা বেলা আছে, আর এইটা বেলছি, মানে বেলছি আর করছি। তো এগুলোকেও নামিয়ে নেব। আর এইদিকে হচ্ছে দেখো, এই যে কুমড়ো আলুর তরকারিটাও করে নিয়েছি। তো পাউডারগুলোকে মধ্যে রেখে দেবো, তুলে তো রেখে দিলাম। দিয়ে এই পাউডারটাকেও দিয়ে দেবো, এই যে পাউডারকে দিয়ে দেবো চাটুর উপরে দিয়ে। তারপরে তেল দিয়ে আমি আগে একটুখানি এপিট এপিট করে নেব, তারপরে তেল দিয়ে পাউডারগুলোকে ভালো করে ভেজে নেব। এতে করে তেলটাও একটু কম খাওয়া হয়। তো তেল যত কম খাওয়া হবে ততই শরীরের পক্ষে ভালো। তো সেই জন্য একটুখানি এপিট ওপিট করে নিয়ে তারপরে আমি তেলটা দিয়ে দেব। এই যে একটু ওপিট ওপিট করে নেবো, নিয়ে তারপরে তেল দেবো। আমাদের শ্বশুরমশাইয়ের কোলেস্ট্রল ধরা পড়েছে, তো তেলটা কম খেতে বলেছে ডাক্তার। তো 3 লিটার তেল খেতে বলেছে, মানে মাসে মাসে 3 লিটারের মতো তেল খেতে বলেছে। তার বেশি তেল খাওয়াটা খেতে বারণ করেছে ওনাকে। তো সেই জন্য একটু তেল আমরা একটু কমই খাই, আর এমনি আমরা তেল মশলা একটু কমই খাই। তো এই যে এইভাবে করে নিয়ে তারপরে আমি তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমি সবজি কাটতে বসে গিয়েছি। টিফিনটা বানিয়ে রেখে তারপরে সবজি কাটতে বসে গিয়েছি। টিফিনটা এখনও খাওয়া হয়নি, মানে কুশল পড়াশোনা করছে, তো টিউশন আন্টি এসছে, তো চলে গেলে তারপরে টিফিনটা খাওয়া হবে। তাই ততক্ষণে আমি ভাবলাম যে আমি সবজিটা কেটে নিই। তো এই যে উচ্ছে আলু ভাজা করবো, তাই উচ্ছে আলু কাটছি। উচ্ছে আলুগুলো কেটে নেব, আর উচ্ছে আলুটা কাটবো। তারপরে চালটা কেটে তারপরে এই যে কাঁচকলা আর এই যে আলু, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে। তো কাঁচকলা আর আলুটা উচ্ছেটা কেটে নিই, তারপরে আমি কাঁচকলা আর আলুটা কাটবো। চলো দেখতে থাকো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কালকেও খুব বৃষ্টি হয়েছে, আজকেও খুব বৃষ্টি হচ্ছে। নাজেহাল অবস্থা, যে বাড়ির সামনে জলও জমে গিয়েছে। খুব মানে অবস্থা খারাপ, মানে নিম্নচাপ লেগেছে না কি বলছে খবরে। তার কারণে আগে দিনভর বৃষ্টি হচ্ছে। আমাদের দাদাভাইও আজকে অফিসে যায়নি, তার কারণ চারিদিকে বৃষ্টি, কতটা কী করতে পারবে, যেতে পারবে কি পারবে না, সেই জন্যে মানে বাইরে থেকে বেরোনোই যাচ্ছে না, এমন বৃষ্টি হচ্ছে, থামছেই না, অনবরত হতেই যাচ্ছে বৃষ্টি। তার উচ্চারণগুলো কেটে নিই। আমাদের সবজি সব ফ্রিজের মধ্যেই রাখি, তো বাইরে শুধু আলু পেঁয়াজটাই থাকে আর আদা রসুনটাই থাকে, নাহলে
সবই ফ্রিজে কিনতে রেখে দিই, তাতে করে সবজিগুলো একটু ভালো থাকে, সেই জন্য। দেখতে থাকো। আমি সবজিগুলো কেটে নিয়েছি, এই যে আলু কাঁচকলা মাছের ঝোল করবো তাই, আর এখানে আছে উচ্ছে আলু কাটা আছে, এটা ভাজবো। তো এতে পেঁয়াজ দিয়েছি, তো পেঁয়াজ দিলে একটু উচ্ছে আলুটা একটু বেশ ভালো টেস্টি হয়, সেই জন্য। আর এখানে অনেকটা জামা কাপড় আছে, এগুলো কাচতে হবে। কুশলের স্কুলের ড্রেস, কুশলের আজকে স্কুল ছুটি, তো আজকে সব কেচে দেবো। আর এই যে টিফিন কুশলকে দিয়ে দিয়েছি সকালে, এই যে কুশলের টিউশন আন্টি চলে গিয়েছে, তাই কুশল খাচ্ছে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সুজি, আলু কুমড়োর তরকারি আর পরোটা, পাশে আবার এক্সট্রা একটু সুজিও নিয়েছে, ওর সুজিটা খুব ভালোবাসে। আর এখানে দিয়েছে ওর বাবাকে খেতে। এই যে ওর বাবার আজকে অফিসে ছুটি, মানে ছুটি না, যায়নি, তো আজকে ওকেও বাবাকেও দিয়েছি, তো আজকে খাচ্ছে। আর আমার শ্বশুরমশাই পুজো করে তারপরে খাবে। তো চলো খাওয়া দাওয়াটা সকালে ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে রান্নাটা একটু দেরি করে করব, তার কারণ সবাই বাড়ি আছে তাই। তো বন্ধুরা আমি চান করে এসে পুজো করে নিয়েছি, এই যে প্রদীপ টদীপ জ্বালিয়ে সুন্দর করে মা লক্ষ্মীকে পুজো করেছি আজকে, যেহেতু বৃহস্পতিবার। তো আজকে ওই কারণে আগে পুজোটা করে নিয়েছি স্নান করে, তারপরে রান্না করব। রান্না করতে একটু দেরি হবে, তো কিছু করার নেই, আজকে পুজোটা আগে করে নিলাম। আর সকালবেলায় তো হেভি ব্রেকফাস্ট হয়েছে, তাও একটু দেরি হলেও অসুবিধা নেই। তো আমি পুজোটা করে নিয়েছি। তো এবার ঠাকুর ঘরের এই যে প্রদীপটাকে এবার নিভিয়ে দেব, দিয়ে ঠাকুর বিশ্রাম করবে। প্রদীপটাকে নিভিয়ে দিয়েছি, ঠাকুর এবার বিশ্রাম করুক। আর বাইরের ওয়েদার আজকে ভীষণই খারাপ, ভীষণ খারাপ। চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই। তো চলো, বাইরে দুদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ, দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। জানলাগুলো খুলে দিই। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তা কাদের কাদের কোথায় বৃষ্টি হচ্ছে, কাদের কাদের বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমাদের এখানে তো দুদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, নাজেহাল অবস্থা। আমাদের বাড়ির সামনেটায় জলও জমে গেছে, রাস্তায় পুরো দেখো সব ছাতা নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তো এরকম অবস্থা। বন্ধুরা আমি রান্না করতে চলে এসেছি, তো কড়াইতে তেলটা দিয়েছি গরম করতে। এই যে, তো আমি এই যে উচ্ছে আলুটা কাটাও আছে পেঁয়াজ দিয়ে আগে কেটে নিয়েছি, সেটা দেখিয়েছি তোমাদেরকে। তো এইটা একটু কড়াইতে দিয়ে দেবো আমি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তো এবার চালগুলো দিয়ে দিচ্ছি, এই যে চালগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। চালগুলো ভালো করে ভেজে নেব। আজকে একটু রান্না শুরু করতে একটু দেরি হয়ে গেছে, সবাই বাড়ি আছে, তো ওই জন্য একটু ভাবলাম একটু দেরি করেই হোক, সেই জন্য একটু দেরি করেই শুরু করেছি রান্নাটা। আর আজকে বৃহস্পতিবার একটু রেস্টি নেই ছিল, সেই কারণে একটু দেরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, নুন লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে দিলাম। একটু লবণও দেবো, লবণ দিয়ে দেবো। আর এদিকে ভাতটা একবার হয়ে গিয়েছে, তো গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে কটা বাসনও পড়েছে, তো এইগুলো মেজে নেবো, এই রান্না করতে করতে বাসন মেজে নেবো। পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজায় একটু মানে টেস্টটা একটু বেশি ভালো লাগে খেতে। আর এমনিও পরে অনেকে, তো একটু পেঁয়াজ দিলে একটু স্বাদটা বেড়ে যায়, তো সেই জন্য আমাদের একটু পেঁয়াজ দিই। ঠিক আছে বন্ধুরা, চলো আমি রান্নাটা সবাইটা করে নিই। উচ্ছে আলু ভাজাটা হয়ে গিয়েছে, তো আমি এটাকে নামিয়ে নেব, এইভাবে প্লেটটায় নামিয়ে নেব।
এই প্লেটটার মধ্যে আমি সব তুলে রাখলাম, এই যে। আর এদিকে আমি মাছটাতেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা ভাজবো। আর এখানে আমি টমেটো আর একটুখানি রসুন থেতে করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, যেটা দিয়ে মাছের ঝোলটা হবে আলু কাঁচকলা দিয়ে। তো অন্তত মাছটা ভাজছি, এই যে। আর কড়াইতে খুব খারাপ অবস্থা, এটা মাছটা গেলে আমার একদম ধুয়ে বেরিয়ে যাবে, কিন্তু খুব ভালো করেই মাছটা হবে। আর এই সিঙ্কে রাখা বাসনগুলো মেজে নিয়েছি, এগুলো করে দিয়েছি। আর শুধু একটা মাথায় আছে, মাথাটা ভাজলে হয়ে যায়। তো এই মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মাথাটা ভাজবো। আর ভাতটা ফাইনালি হয়ে গিয়েছে, এটা উবুর দিতে হবে। চলো মাছগুলো ভেজে নিই। আমি দুপুরবেলায় পুরো লাঞ্চ রেডি করেছি, এই যে ভাত বেড়েছি, শ্বশুরমশাইয়ের ভাত, এটা কুশলের ভাত। আর এই যে উচ্ছে আলু ভাজা, এই যে। আর এই যে মাছের তরকারি, আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। তো এটাই আমাদের লাঞ্চের আইটেম। তো আমি ভাতটা বেড়ে নিয়েছি, আর এই যে উচ্ছে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আর কুশল উচ্ছে আলু ভাজা খেতে চায় না, তো ওই জন্য কুশলকে শুধু মাছ দিয়েই দেবো। শ্বশুরমশাই ভাতটা আগে রেডি করছি, তারপরে কুশলটা দেবো। দেখতে থাকো, আর আমরা লাঞ্চটাও সেরে নিই। শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, শ্বশুরভাই দিয়েও দিয়ে আসবো। আর তারপরে কুশলের ভাতটা রেডি করবো। তো ওই যে দিয়ে আসি, দেখলাম আসবি। কুশলের ভাতটা রেডি করবো, কুশলের মাছটা ছাড়িয়ে দেবো, এই যে ভাজা মাছ আছে, মাছটা ছাড়িয়ে দেবো। আর ঝোল আলু দিয়ে কুশলের ভাতটাকে মেখে দেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর আমরা লাঞ্চটা করে নিই। চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে আমরা চা আর সঙ্গে সিঙ্গারা নিয়ে বসে রয়েছি সন্ধ্যেবেলায়, টিফিন এটাই। তো আমরা এটা খাবো, খেয়ে দিয়ে তারপরে কুশলকে পড়াতে বসাবো। কুশলও ঘরে খাচ্ছে, কুশলকেও দিয়ে দিয়েছি। আর এই যে তোমার দাদাভাইও আছে, চা আর সিঙ্গারা শ্বশুরমশাই নিয়ে এসছে, সিঙ্গারা গরম গরম খাওয়া হচ্ছে। বন্ধুরা রাতে ডিনার সাজিয়ে ফেলেছি, আজকে রুটি আর তরকা, খুব স্পেশাল আজকে ডিনারটা। কারণ তরকা রুটি আমাদের বাড়িতে সবাই মোটামুটি খুব ভালো পছন্দ করে। তো কুশলকে দিয়ে দিয়েছি, কুশল খাচ্ছে। আর এটা আমার শ্বশুরমশাইকে দিয়ে দেবো, এই যে শ্বশুরমশাইকে দিয়ে দেবো এই থালাটা। চলো দিয়ে দিই। আর উনি মশাইটাও করছে রাতে শরীর বলে। আর এই যে কুশল খেতে দিয়েছি, কুশল খাচ্ছে নিচে, আর শ্বশুরমশাইকে এখানে দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম মশাইকে। আর এই কুশলও খাচ্ছে এই যে বসে। চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া রাতে ডিনারটা করে নিই, আর ব্লগটা এখানে এন্ড করবো। চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।